নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেক কাজ করলে যদি তোমার দিল আনন্দিত হয় তাহলে তুমি মনে করবা ঈমানদার। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারলে যদি তোমার দিল খুশি হয়, নবী বলছেন তুমি ঈমানদার। তুমি যদি আওয়াবিন চাষতের নামাজ, তাহাজ্জুদের নামাজ বেশি বেশি পড়তে পারো, দিল যদি খুশি হয় তাহলে মনে করবা তুমি ঈমানদার। যদি নামাজ ঠিক মতো পড়লে তোমার দিল খুশি হয় না, নামাজ তোমার পড়তে যদি মন না চায়, তাহলে তুমি মনে করে নিবা তোমার মধ্যে ঈমান নাই। আর যদি ঈমান না থাকে, আল্লাহ তাআলা বলতেছেন আমি বেঈমানদের সাথে কোনো বেচাকেনা করি না, আমি শুধু ঈমানদারদের সাথে বেচাকেনা করতেছি। ওই ঈমানদারদেরকে আমি জান্নাত দান করব, যারা বেঈমান নাফরমান আছে তাদেরকে আমি জান্নাত দান করব না। লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور وعلى روضة محمد في الرياض. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. يا معلم إبراهيم علمني ويا مفهم سليمان فهمني
اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت أحن شوقا إلى ديار لقيت فيها جمال سلمى أحن شوقا إلى ديار لقيت فيها جمال سلمى کہ میرا ساند ازین واحی پیام وصلت بجانب ماں زہے جمال تو قبلہ جا حریم کوئی تو کعبہ دل فإن سجدنا إليك نسجد وإن سعينا إليك نسعى بكت عيوني على شيوني فساء حالي ولا أبالي کہ دانا ماکھر طبیب وصلت مریض خود را کند مداوا ز مہجوری برآمد جان عالم ز مہجوری برآمد جان عالم ترحم یا نبی اللہ ترحم ناکر رحمت للعالمین ناکر رحمت للعالمین ز محرومات چراغا فل نشینی ز محرومات چراغا فل نشینی ঐতিহ্যবাহী লালবাগ শাহী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে, মহাব্বত করে ভালোবেসে মহান আল্লাহ তাআলার মহান হুকুম এশার নামাজকে আদায় করার পর একটি দ্বীনি মজলিসে, দ্বীনি ফিকির নিয়ে, দ্বীনি হালকায়, দ্বীনি মাজালিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসবার মতো সুযোগ করে দিয়েছেন। সেই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের 114 সূরার এক সূরা, সূরা তাওবা, সূরা তাওবার 111 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। বলাকর যোগ্যতা, ইস্তেদাদ, সাহস কোনোটাই আমার মধ্যে নেই। যদি আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দেন তাহলে আপনাদের সম্মুখে আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা বের করে দেয় যেই কথাগুলো সর্বপ্রথম আমার হেদায়েতের জরিয়া বনবে এবং আপনাদের হেদায়েতের জরিয়া বনে। সেই জন্য সকলেই বলি আমিন। যেহেতু সময় মুখতাসার, এই জন্য আমি ভূমিকার দিকে না যেয়ে সরাসরি আমার আয়াতের ভিতরে ঢুকে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন কিনে নিয়েছেন মুমিনের জান এবং মালকে।
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। বলেন কি দান করবেন? জান্নাত আমরা সকলে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি সবাইকে জান্নাত দিব না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয়েদ লাগাই দিবেন, ঈমানদারের কয়েদ। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনের সাথে একটা ক্রয় বিক্রয়ের মুআমালা করতেছেন। আল্লাহ তাআলা বান্দার সাথে একটা আদান প্রদান করতেছেন। বান্দার মধ্যে সমস্ত বান্দাদেরকে নিয়ে আদান প্রদান করতেছেন না, একমাত্র যারা ঈমানদার হবে ওই ঈমানদার বান্দাদের সাথে আল্লাহ তাআলা একটা ক্রয় বিক্রয়ের মুআমালা করতেছেন। সুবহানাল্লাহ বলবেন। দুনিয়ার মানুষের সাথে ব্যবসা করলে লাভ লোকসান হওয়ার আশঙ্কা আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি ক্রয় বিক্রয় করা হয় ওই ক্রয় বিক্রয়ের মধ্যে লস হওয়ার সম্ভাবনা আছে। দুনিয়ার মানুষের সাথে ক্রয় বিক্রয় করলে লস হওয়ার সম্ভাবনা আছে কি নাই? দুনিয়ার মানুষের সাথে যদি ক্রয় বিক্রয় করা হয় 100 থেকে 100 তার সাথে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি ক্রয় বিক্রয় করা হয় আল্লাহ তাআলা 100তে 100 দিবে নেই, পারলে আরো বোনাস দান করবে। আল্লাহ তাআলা বলতেছেন আমি দুনিয়ার সব মানুষের সাথে ক্রয় বিক্রয় করি না, আমি আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় করতেছি শুধু ঈমানদারদের সাথে। আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদারের জানমাল আমার, আর ঈমানদার আমার থেকে নিয়ে নিবে জান্নাত। কি নিব আমরা? আমরা ঈমানদার কিনা এটা হচ্ছে আসলে জানার বিষয়। আমার মধ্যে ঈমান আছে কিনা এটা কিভাবে বুঝবো? আজকে যদি আমরা দুনিয়ার ডাক্তারের কাছে যাই অসুস্থ হয়ে, দুনিয়ার ডাক্তারের কাছে যাওয়ার পর দুনিয়ার ডাক্তার একটা থার্মোমিটার নিয়ে জিহ্বার নিচে দেয় অথবা বগলের নিচে দেয়, 2 মিনিট 3 মিনিট রাখার পর দুনিয়ার ডাক্তার ওই থার্মোমিটারটা ঝাড়া দিয়ে বলে দেয় তার শরীরের মধ্যে এই পরিমাণের জ্বর হয়েছে। বলে কি বলে না? তার শরীরের মধ্যে এই জ্বর, এই পরিমাণের জ্বর দুনিয়ার ডাক্তার বলে দেয়। শরীরের থেকে 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত নেওয়ার পর, ওই 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত নেওয়ার পর ওই রক্তটাকে পরীক্ষা নিরীক্ষা করার পর দুনিয়ার ডাক্তার বলে দেয় যে তার শরীরের মধ্যে এই রোগগুলা ধরা পড়েছে। বলে না? তার শরীরের মধ্যে এই রোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন এমন ডাক্তার দিয়ে পাঠাইছে, ওই ডাক্তারটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদেরকে একটা ডাক্তার দিয়ে বানাইছেন, এটা জেসমি ডাক্তার নয়, এটা হচ্ছে রুহানি ডাক্তার। ওই ডাক্তারও আমাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়ে গেছেন, থার্মোমিটার দিয়ে গেছেন আমাদের মধ্যে ঈমান আছে কিনা এটা জানার জন্য। কি জানার জন্য? আমাদের মধ্যে ঈমান আছে কিনা। আল্লাহ তাআলা বলতেছেন আমি ঈমানদারদেরকে জান এবং মাল কিনে নিয়েছি। যদি তারা ঈমানদার দাবি করে তাদের জান এবং মাল বিক্রি হয়ে গেছে, আমি যদি আমাকে ঈমানদার দাবি করে আমার জান মাল বিক্রি হয়ে গেছে, এই জান মাল আর আমার মধ্যে নাই। জান মাল কে কিনে নিয়েছেন? আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। জোরে বলেন কে কিনেছেন? জান মালকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা এরকম প্রস্তাব দিয়েছেন যে আমি ঈমানদারদের জান এবং মালকে কিনে নিয়েছি, বিনিময়ে জান্নাত দান করব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে ঈমান আছে কিনা এটা জানার জন্য
একটা বুঝার জন্য একটা প্রেসক্রিপশন দিয়ে গেছেন। ওই প্রেসক্রিপশনটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটা যেটা আমি তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেক কাজ করলে যদি তোমার দিল আনন্দিত হয় তাহলে তুমি মনে করবা ঈমানদার। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারলে যদি তোমার দিল খুশি হয়, নবী বলছেন তুমি ঈমানদার। তুমি যদি আউয়াবিন চাষতের নামাজ, তাহাজ্জুদের নামাজ বেশি বেশি পড়তে পারো, দিল যদি খুশি হয় তাহলে মনে করবা তুমি ঈমানদার। যদি নামাজ ঠিক মতো পড়লে তোমার দিল খুশি হয় না, নামাজ তোমার পড়তে যদি মন না চায়, তাহলে তুমি মনে করে নিবা তোমার মধ্যে ঈমান নাই। আর যদি ঈমান না থাকে, আল্লাহ তাআলা বলতেছেন আমি বেঈমানদের সাথে কোনো বেচাকেনা করি না, আমি শুধু ঈমানদারদের সাথে বেচাকেনা করতেছি। ওই ঈমানদারদেরকে আমি জান্নাত দান করব, যারা বেঈমান নাফরমান আছে তাদেরকে আমি জান্নাত দান করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে ঈমান আছে কিনা এটা তোমরা কিভাবে বুঝবা? নবী বলতেছেন, নেক কাজ করলে যদি তোমাদের দিল আনন্দিত হয়, দিলটা ভরে যায়, নামাজটা জামাতের সহিত পড়তে পারলে দিলটা খুশি, না পড়তে পারলে দিলটা বেজার, মানুষদেরকে সহযোগিতা করতে পারলে দিল খুশি, সহযোগিতা না করতে পারলে যদি দিলটা বেজার হয়, তাহলে মনে করবা তোমার মধ্যে ঈমান আছে। আর এমন ঈমান ওয়ালাদের সাথে আল্লাহ তাআলা ব্যবসা করতেছেন। কিসের ব্যবসা? জান্নাতের ব্যবসা। কিসের ব্যবসা? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমি আল্লাহ তাআলা ঈমানদারদের জান এবং মালকে কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। কি দান করবেন বলেন? আরো জোরে বলেন কি? আল্লাহ তাআলা জান্নাত দান করবে। ওই ঈমানদার হওয়ার জন্য যে প্রেসক্রিপশনটা দিয়েছে যে নেক কাজ করলে ভালো লাগা, আজকে আমরা এই মাহফিল দিতে পেরে খুশি না বেজা? জোরে বলেন। যদি এই মাহফিলটা দিয়ে যদি আমাদের দিল খুশি হয়, রাসূল বলছেন তুমি ঈমানদার। কিন্তু আজকে এই মাহফিলটা দেওয়ার কারণে কিছু কিছু মানুষের গায়ের মধ্যে অ্যালার্জি তৈরি হয়েছে। অ্যালার্জি তৈরি হয়েছে কিনা? যদি আমাদের সকলেরই ভালো লাগতো, আজকে এই লালবাগ সমাজটা এত বড় সমাজ, এরকম একটা মাহফিলের মধ্যে জায়গায় কোনো সংকুলান হতো না। কিন্তু আজকে মাহফিল আমরা দিয়েছি এত বছর পর একটা মাহফিল, যে মাহফিলটা আমি থাকা অবস্থায় হয় নাই। এর আগে শুনেছি একটা মাহফিল হয়েছে, তারপরেও দ্বন্দ্বের কারণে এই মাহফিলটা বন্ধ হয়ে গেছে। এত বছর পর আবার মাহফিল দিয়েছে, কিন্তু এই মাহফিলের মধ্যে সবার মন দিল এক না। যদি সবার মন দিলে এক থাকতো, তাহলে সবাই আইসা মাহফিলের মধ্যে অংশগ্রহণ করত। তো রাসূল বলছেন, কথাটা যেগুলা বলতে চাইছি সেটা হচ্ছে এই, রাসূল বলছেন নেক কাজ করলে যদি তোমার দিল খুশি হয়, আর যদি নেক কাজ না করতে পারলে তোমার দিল বেজার হয়, নবী বলছেন তুমি ঈমানদার। আর আমাদের আকাবেরদের মধ্যে এমনই ছিল, নেক কাজ করতে পারলে এমন খুশি হতেন, এমন খুশি হতেন, তাকে যদি কোটি কোটি টাকার সম্পদ দেওয়া হতো সে এত খুশি হইতো না, নেক কাজ করতে পারলে যেই খুশিটা হইতো। আর আমাদের আকাবেরদের মধ্যে নেক কাজ ছুটে গেলে এমন কষ্ট পাইতেন যে কোটি কোটি টাকা যদি নষ্ট হয়ে যাইতো সে এত কষ্ট পাইতো না। আমাদের আকাবেরদের মধ্যে একজন আকাবের কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম আপনারা শুনেছেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম তার কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন বুজুর্গ ছিলেন, যেই বুজুর্গটার 22 বছর পর্যন্ত তাকবীরুল ফৌত হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের 22 দিন পর্যন্ত তাকবীরুল থাকে না, কিন্তু কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি 22 বছর পর্যন্ত তার তাকবীরুল ছুটে নাই। তাকবীরুল কাকে বলে জানেন? তাকবীরুল বলা হয়, ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছে, পিছনে যারা মুক্তাদি আছে তারাও আল্লাহু আকবার সাথে সাথে বলেছে। এরকম ভাবে 22 বছর পর্যন্ত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তাকবীরুল সহিত জামাত আদায় করেছেন।
22 বছর পর এরকম একটা মজলিসের মধ্যে, সেমিনারের মধ্যে গেছেন। সেমিনারের মধ্যে বয়ান করার পর মুসল্লিদের সাথে মুসাফা করতে 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 এমন একটা সময় হয়ে গেছে যে মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে। আজান দিয়ে দেওয়ার পরে ইমাম সাহেব জামাতের মধ্যে দাঁড়াই গেছেন। কোথায় দাঁড়াই গেছেন? জামাতের মধ্যে দাঁড়াই গেছেন। ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে ফেলেছে। ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করার পর কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে জামাতের মধ্যে শরীক হয়েছেন। জামাতের মধ্যে শরীক হওয়ার পর কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির দিলটা এমন ভেঙে গেছে, এত ভেঙে গেছে যে তার দিলের মধ্যে পেরেশানির ছাপ এত বেশি বেড়ে গেছে যে নামাজ পর্যন্ত সে সহ্য করতে পারে নাই। নামাজের মধ্যেই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। কয় বছর পর? 22 বছর পর। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির এই অবস্থা যখন দেখলেন, এই অবস্থা দেখার পর কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির কাছে কেউ তো যাইতে পারে না, কারণ জমানার বড় আলেম, আবার জমানার সবচাইতে বড় বুজুর্গ। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির এই অবস্থা দেখার পর তার শাগির্দরা তার কাছেও ভিড়তে পারতেছে না। তারপরে নামাজ যখন শেষ হলো, নামাজ শেষ হওয়ার পর তার কাছের যে শাগির্দের রশিদ ছিলেন, ওই শাগির্দের রশিদরা যাইয়া কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, ও শায়েখ, আপনি এত বড় আলেম, আপনার এই অবস্থাটা কেন হলো? শায়েখ কোনো কিছু বলতে চাইতেছে না। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি কোনো কিছু বলতে চাইতেছে না। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহিকে যখন বারবার পিরাপিরি করা হলো, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলতে বাধ্য হলেন। তখন কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বললেন যে তোমরা শুনে রাখো যে আমি কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির এই অবস্থা এই জন্য হয়েছে যে 22 বছর পর আমি কাসেম থেকে এই আজকে তাকবীরে উলা ছুটে গেছে। 22 বছর পর কি ছুটেছে? তাকবীরে উলা ছুটেছে। এই জন্য এত পেরেশান। তখন কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন শাগির্দরা, ও শায়েখ, আপনি কি হাদিসটা পড়েন নাই যে ব্যক্তি 40 দিন পর্যন্ত তাকবীরে উলা সহিত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে 2টা পরওয়ানা দান করবে? একটা পরওয়ানা হলো এই, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম পরওয়ানাটা দান করবেন, প্রথম পুরস্কার যেটা দান করবেন, ওই পুরস্কারটা হলো এই বারাতুম মিনান নার। জাহান্নামের দফতরের মধ্যে যদি তার নামটা রাখে, ওই জাহান্নামের দফতর থেকে তার নামটা কাটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দফতরের মধ্যে নাম লেখায়া দেয়। 2 নাম্বার পরওয়ানা হলো এই বারাতুম মিনান নিফাক। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার পরওয়ানাটা দান করবে যে ব্যক্তি 40 দিন পর্যন্ত জামাতের সহিত নামাজ আদায় করে। ওই 2 নাম্বার পরওয়ানাটা হলো এই মুনাফিকের দফতরের মধ্যে যদি তার নামটা থাকে, ওই মুনাফিকের দফতরে থেকে তার নামটা কাটিয়া মুমিনের দফতরের মধ্যে নামটা উঠায়া দেয়। কোথায় উঠাই দেয়? মুমিনের দফতরের মধ্যে নামটা উঠাই দেয়। এই বয়ান ছাত্ররা তার শায়েখকে দিচ্ছে, ও শায়েখ, আপনার কি এই হাদিসটা জানা নাই? তখন শায়েখ বললেন, ও আমার শাগির্দরা, আমাকে এই হাদিস শোনাইতে আসিও না। এই হাদিস আমি তোমাদের থেকে কম বুঝি না, তোমাদের থেকে আমি একটু বেশি বুঝি, কিন্তু এই হাদিসের উপর তো আমি আমল করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এই মুহূর্তে নিয়ে যায় আর আল্লাহ তাআলা যদি আমাকে এই প্রশ্ন করে বসে, ও কাসেম, তুমি জীবনভর তোমাকে দুনিয়ার মানুষ সবাই বড় আল্লাহওয়ালা মনে করেছে, দুনিয়ার মানুষ সবাই তোমাকে বড় আলেম মনে করেছে, দুনিয়ার মানুষ সবাই তোমাকে বড় আল্লাহওয়ালা মনে করেছে, তারপরেও তুমি আমার কাছে এমন ভাবে আসলা যে তোমার জীবনের শেষ নামাজটা তাকবীরে উলার সহিত হয় নাই। যদি আল্লাহ তাআলা আমাকে এই প্রশ্ন করে বসে, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আমি আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার মতো কিছু নাই। এই জন্য আমি পেরেশান হইয়া এরকম অবস্থা আমার হয়ে গেছে। মোহতারাম হাজরা, আমার বলার বিষয় হলো এটা, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি 22 বছর পর্যন্ত নামাজ পড়ার পর শুধু এমনি তো নামাজ পড়ে নাই, তাকবীর উলার সহিত পড়েছে। 22 বছর পরে তাকবীর উলা ছুটেছে। আর আমাদের ফিকার ভাষায় তাকবীর উলা বলা হয় এই
কোনো ব্যক্তি যদি ইমাম সাহেবকে রুকুর তাকবীর বলার আগে যদি ইমাম সাহেবকে পায় তাহলেও সে তাকবীরুল উলাকে পেয়েছে ধরা হবে। কিন্তু কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি সেই হিসেবে তাকবীরুল উলা পেয়েছেন, কিন্তু উত্তম দরজার তাকবীরুল উলা না পাওয়ার কারণে এমন অবস্থা হয়েছে যে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। কিন্তু আজকে আমাদের সমাজ হলো এমন, যারা 22 দিন পর্যন্ত তাকবীরুল উলার সহিত নামাজ পড়ি না, আমাদের দিনের মধ্যে এমন পেরেশান হয় না, এমন পেরেশান তো 22 দিন তো দূরের কথা, সপ্তাহে নামাজটাও ঠিক মতো আদায় করি না। আছে না নাই? এমন লোকের সংখ্যা বেশি না কম? এমন লোকের সংখ্যা অনেক বেশি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআতা মুমিন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন না যতক্ষণ না পর্যন্ত নেক কাজ করলে তোমার দিল খুশি হয়। আজকে আমাদের গুনাহ করলে দিল খুশি হয়, নেক কাজ করলে দিল বেজার হয়। নেক কাজ করলে দিল খুশি হওয়ার কথা ছিল, আজকে নেক কাজ করলে দিল বেজার হয়, আর খারাপ কাজ করলে দিল খুশি হয়। হয় কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেক কাজ করলে যদি তোমার দিল খুশি হয় মনে করবা তুমি ঈমানদার, আর যদি নেক কাজ করলে যদি তোমার দিল না খুশি হয় তুমি মনে করে নিও যে তুমি বেঈমান। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি 22 বছর পর্যন্ত ইবাদত করার পরে, 22 বছর পর্যন্ত তাকবীরুল উলার সহিত নামাজ পড়ার পর যদি এই অবস্থা হয়, আপনার আমার কি অবস্থা হওয়ার দরকার ছিল? কেমন পেরেশানি হওয়ার দরকার ছিল? আমরা নামাজ ঠিক মতো পড়ি না, আমাদের দিলের মধ্যে আবার এরকম আশা যে আমরা জান্নাতে যাব। কোথায় যাব? জান্নাতে যাব। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমানদার তারা জান্নাতে যাবে, যারা বেঈমান তারা কখনোই জান্নাতে যাবে না। কারণ আল্লাহ তাআলা জানমাল কিনে নিচ্ছেন যারা ঈমানদার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ তাআলা মুমিনদের জানমালকে কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। আর নবী বলছেন তারা ঈমানদার যাদের নেক কাজ করলে ভালো লাগে, আর খারাপ কাজ করলে যদি দিলের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়, ব্যথা তৈরি হয়ে যায়, তারা ঈমানদার। আল্লাহ তাআলা বলেন বেঈমানকে জান্নাত দিব না। নবী বলেন ঈমানদার যদি হতে চাও নেক কাজ করলে ভালো লাগবে। নেক কাজ করলে কি লাগবে? ভালো লাগবে। তো আল্লাহ তাআলা বলতেছেন মুমিনের জানমালকে কিনে নিলাম, বিনিময়ে জান্নাত দান করব। তবে জানমাল যা আমি কিনে নিয়েছি বিনিময়ে জান্নাত দান করব, এখন জানমাল কি আমার মধ্যে আছে? জানমাল কি আমার নাকি আল্লাহ? যেহেতু আল্লাহ তাআলা কিনে নিয়েছে, যদি আমি মনে করি আমার জানমাল বেচা হয়ে গেছে আল্লাহ তাআলার কাছে, তাহলে আমার কাছে আর জানমাল নাই। যদি জানমাল আমার কাছে না থাকে তাহলে এই জানমালকে ব্যবহার করতে হবে কার হুকুমে? আল্লাহ তাআলা যেভাবে চালাইবে সেভাবে চলবো নাকি অন্যভাবে চলবো? যদি আল্লাহ তাআলা যেভাবে চালানোর কথা ওইভাবে চলি তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিবে। আর আল্লাহ তাআলার যেই বাঁধানো পন্থা ওই পন্থায় যদি আমি না চলি তাহলে আমাকে জান্নাত আল্লাহ তাআলা দান করবে না। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা বিষয় বলে দিয়েছেন, ওই বিষয়টা হলো এই আল্লাহ তাআলা যেই আমলটার কথা এই কোরআনের মধ্যে বলেছেন এই আয়াতের মধ্যে, ওইটা হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলছেন আমি তোমার জানমালকে কিনে নিয়েছি, বিনিময়ে তোমাকে জান্নাত দান করব। তবে তোমার এই কাজটা করতে হবে, যখন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে ওই ইসলামের দুশমনদের বিরুদ্ধে তুমি জিহাদ করবা, কতল করবা। যদি এই জিহাদ করতে যাইয়া যদি তোমার কোনো সময় মরতে হয় তো মরবা, আর শুধু মরবে এরকম না, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে তুমি কতল কিতাল করবা, যুদ্ধ করবা। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পর ওই যুদ্ধের ময়দানে যাইয়া তুমি নিজেও মরবা নিজেও মারবা। আজকে আমাদের সমাজ হয়ে গেছে এরকম, যারা রাজপথের মধ্যে আমরা নেমে যাই, রাজপথের মধ্যে যাইয়া শুধু আমরা মাইরি খাই, কিন্তু ইসলাম এটা শিক্ষা দেয় নাই। ইসলাম কি শিক্ষা দিয়েছে? ও ইসলাম শিক্ষা দিয়েছে এটা ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তুমি নিজেও মরবা নিজেও মারবা। আমার কথা না আল্লাহর কথা?
কথা বলেন না কেন? ভয় পাইতেছে? আল্লাহ তাআলা বলতেছেন ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, তুমি নিজেও মারবা নিজেও মারবা। কিন্তু আজকের সমাজ আমরা এমনও হয়ে গেছি যে শুধু নিজেরা মায়ের খাই। কিন্তু আজকের এক সমাজ, এই সমাজের ভিতরে কোরআনের কথা ঠিক মতো বলা যায় না। জায়গায় জায়গার মধ্যে কোরআনের কথা বলতে গেলে বক্তাদেরকে মাইর দিয়ে চলে, বক্তাদেরকে গালিগালাজ করে, বক্তাদের হাত ভেঙে দিবে, বক্তাদের ঘাড় মটকাই দিবে, এরকম কথা বলে কি বলে না? এরকম বক্তাদেরকে যদি তাদের মধ্যে ঈমান থাকতো, আল্লাহ তাআলা বলতেছেন যদি তাদের মধ্যে ঈমান থাকে তাহলে তারা কোনো সময় উলামায়ে কেরামদেরকে এরকম ভাষায় কথা বলতে পারতো না। আর নবী বলেছেন যারা নেক কাজ করলে ভালো লাগে তাহলে তারা ঈমানদার। যদি কোরআনের হুকুম কোন মজলিসের মধ্যে বয়ান করতে যায়, ওই কোরআনের হুকুম বয়ান করতে যায় যদি তাদেরকে বাধা দেয় তাহলে বোঝা গেল তাদের মধ্যে ঈমান নাই। নবী বলছেন নেক কাজ করলে ভালো লাগবে। এই মাহফিল করলে ঈমানদার যারা আছে তাদের ভালো লাগে কি লাগে না বলেন? জোরে বলেন, ভালো লাগে কি লাগে না? যাদের এই মাহফিলগুলো করলে দিলের মধ্যে এলার্জি তৈরি হয়, বুঝতে হবে তাদের মধ্যে ঈমান নাই। আর এই ঈমান যদি না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বেঈমানদেরকে